সুপ্রিয় শিক্ষার্থী, ফিজিক্সের আরো একটি শর্টকাট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি ফজলে রাব্বি শাকিল। খেয়াল করো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেন ছিল, 30 নিউটন বল 5 কেজি ভরের একটি বস্তুর উপর 10 সেকেন্ড ক্রিয়া করে, বস্তুটির ভরবেগের পরিবর্তন কত হবে। দেখো, এখানে যদি তোমার ফিজিক্সের থিওরিটা ঠিকঠাক থাকতো তাহলে খুব নর্মালি ভরবেগের পরিবর্তন যেটা আছে, বুঝছো, ভরবেগের পরিবর্তন একটু খেয়াল করো স্টুডেন্টস, ভরবেগের পরিবর্তন এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে কি বলের ঘাতের সমান, বলতে পারি না কি পারি না, বলের ঘাতের সমান। এখন শর্টকাটটা আমি দেখাবো যে ভরবেগের পরিবর্তন যদি বলের ঘাতের সমান হয়, বলের ঘাত মানে কি, এই যে বল এবং এর ক্রিয়াকালের গুণফলকে কি বলা হয়, যে বলের ঘাত। তো নর্মালি এইটা ছিল একটা বেসিক কোশ্চেন। এবার যদি আমি বেসিকটা না দিয়ে একটু শর্টকাটে যাই, তাহলে এফ গুণ টি করে দিলে ক্লিয়ার। তো এটা কোথা থেকে আসলো যদি একটু দেখতে চাও, এফ ইকুয়াল টু কি এম এ না, অর্থাৎ এই এ ইকুয়াল টু আমরা কি লিখতে চাই, যে এম ইকুয়াল টু এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই কি টি। তো দেখো, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি পাচ্ছি, এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তো এখন যদি আমি হচ্ছে এভাবে লিখতে পারি কিনা এই লাইন থেকে, যে এফ টি ইকুয়াল টু কি এম ভি মাইনাস এম ইউ লিখতে পারি। আচ্ছা বাবা, এই এম ভি মাইনাস এম ইউ মানে কি, ভরবেগের পরিবর্তন, সেখান থেকে আসছে কি বলের ঘাত, এই যে এফ টি বলের ঘাতটা আসছে। তো আমি যেহেতু শর্টকাটে আনসার দিব, সো আমি হচ্ছে শর্টকাটটাই শিখে রাখবো যে বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তো দেখো এফ আর টি, এখানে দেখো এফ এর মান হচ্ছে কত, 30 নিউটন দেওয়া আছে, ক্লিয়ার। আচ্ছা 10 সেকেন্ড অর্থাৎ কি টাইম দেওয়া আছে, তাহলে আমার এফও দেওয়া আছে, আমার টিও দেওয়া আছে। এর মানে কি, খুবই ইজি, যে 30 গুণ 10 অর্থাৎ 300